ও আন আবু জার ক্বালা দাখালতু আলা রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ফাযাকারাল হাদিস বিতুলিহি ইল্লা আন ক্বালা কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ আউসিনি ক্বালা উসিকা বিত্তাকওয়াল্লাহ ফা ইন্না আজিয়ানু লি আমরিকা কুল্লিহি কুলতু জিদনি ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কুরআন। যে কোরআন শরীফ মাতৃভাষাতে পড়ে না তার কাছে জমিন অন্ধকার লাগে। এই জন্য যারা কোরআন শরীফ পড়ে না তারা নিজেকে ক্ষমতাবান মনে করে। কি করে? ক্ষমতাবান মনে করে আমরাই সব জানি। আর যারা কোরআন পড়ে তারা ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে ভয় করে যারা আল্লাহর কালাম পড়ে। এরপরে বলে আল্লাহর হাবিব বলে, ও আবু যর গিফারি, জিকরুল্লাহ তুমি বেশি বেশি করে জিকির করবা। তোমার মাথা থেকে নিয়ে আসমান পর্যন্ত একটা তোমার আলো স্বরূপ হয়ে যাবে, আলো স্বরূপ হয়ে যাবে। কিন্তু তা তো এখন হচ্ছে না। হচ্ছে? জিকির হয়? জিকির এত তালিম কত কি জিকির হয়? জিকির হয় না। জিকির হবে কোথা থেকে? জিকিরের পরিবেশ তো নাই, হবে কোথা থেকে? বাপি তো নামাজ পড়ে না, বাপি তো জিকির করে না, ও কোথায় জিকির করবে? হ্যাঁ, আমাদেরকে মাইনাস করবা? হবে না। শেখার যাবা? আজ ওর উলামেন আছে ভোলতার মাদ্রাসা, আমার রক্ত। শিলকমর যাবা, আফসার মামা, হানিম মামা, তারা এখানে দিন দুনিয়া মানুষকে প্রসার করে ধরে রাখছে, এটা আমার রক্ত। নাট্য যাবা, দীর্ঘদিন আমার অহম্মদ আছে। পাইকড় যাবা, দীর্ঘদিন আমার রাজ্জাক আছে। এরপর কালা রাজবাড়ি যাবা, আমার মাহমতি মৌলানা ছিল। এভাবে ধারাবাহিকভাবে বলতে দিলে আমরা অনেকগুলো বলতে পারবো। এটা নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার তো হাতুর বাটালের মধ্যে জন্ম হয়নি। ওই ঘুনঘুনা নিয়ে কোরআন তালাও তার ওই তোমার ওই জিকির আজগারের মধ্যে জন্ম হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন আব্বার পায়ে কাঁটা ফুটছে, তো বলছে যে দুনিয়ার কাঁটা ফুটলো এটাই সহ্য করতে পারছি না, কবরেতে যখন মারবে তখন কি হবে। এই কথাটা শুনে তো বুঝতে পারলাম, আন্দাজ পেলাম কি করলো। আমাদের বাড়িতে তো একটা বিয়ের তারিখ হয়, বিয়ে সই হয়, তখনই আমার মামা খালু তখন ফাতাসি পড়ে দোয়া হয়। পরিবেশটা জানা পেলাম। পরিবেশটা কি? তাহলে লেখাপড়া না থাকলেও তো কাছে আলিম ওলামার সহবতে থেকে থেকে তো কিছু পাইছি, পাই নাই। আজকে 45-46 বয়সে আমার কাছে আজও 1992 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত আমি দাওয়াতি কাজের মধ্যে আসছি আলহামদুলিল্লাহ। শিবির থেকে নিয়ে, জামাত থেকে নিয়ে, তাবলিগে 6 বছর থেকে নিয়ে, এরপর আমি আছি ফুরফুরা শরীফে আব্বার ইজাজতে। কিছু বুঝি না। হবে কিসে? কারণ মানুষ এই জন্য আলিম ওলামার দিকে ঝোঁকে না, ওই দুষ্ট লোকের পিছনে ঝোঁকে। কি জন্য ঝোঁকে? এই জন্যই ঝোঁকে, ওদের বহু কিছু লেনদেন থাকে। একজন চেয়ারম্যান হলে, একজন এমপি হলে ওদের সাইডে বহু কামাই থাকে। ও চেয়ারম্যান সাহেব, তুমি তোমার ক্ষমতাবান হয়েছ, বহু কাশ পুকুরের মাটি কাটা হবে, কাজটা আমাকে দেয়। যখন চেয়ারম্যান পদে যখন 4-5 জন প্রার্থী দাঁড়ায়, লুচ্চারা তখন সব চেয়ারম্যানকে প্রার্থীকে টাকা দেয় ভোট করার জন্য। ওঠার পরে কি করবে? আজকে তাই দেখবেন গ্রামে যারা কারেন্ট টাকা খাটায়, সুদ খাটায়, এরাই আজকে সমাজের নেতা। এরা খুব দুঃখে বলছি, আফসোস করে বলছি, এরা নিম্বর হয়। কি করে হয়? এমন রিপোর্ট পাওয়া যায়, সুন্দর নারীর মধ্যে ঋণ দেয়, ওই টাকা দিতে না পারলে অন্য কিছু ভোগ করে। এরা আবার সমাজের নেতা হয়। এইগুলো তো আলিম ওলামা সহ্য করতে পারে না। হবে কোথা থেকে? আমি তোর আজকে আর কথা বলছি না, অর্থাৎ 2014 সালের কথা।
2014 সালের কথা আমি তখনই বলছিলাম যে বাংলার জমিনে সব সময় কিন্তু ভারতের নজর থাকবে, ভারতের খেলা হবে, এইটা কিন্তু মুসলমান কিন্তু কখনো কুলাইতে পারবে না। আজ থেকে আমি 14 সালে বলেছিলাম। আজকে যে খেলাধুলা হচ্ছে ওইখানে লোক বেশি না মাহফিল হলে লোক বেশি হবে? তাহলে এগুলো কি মানে এরা কি কোরআন চায়? এরা কি কোরআন চায়? এরা কখনো কোরআন চায় না। কেন চায় না? কারণ আছে, চাবে না। কিন্তু কিয়ামত আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের আলামত, সেগুলোর মধ্যে তুমি যেন ঢুকিও না। সেগুলোকে আমরা ঘৃণা করে সরে থাকি, কারণ তারা আল্লাহকে সিজদা দেয়, কিছু বলা যায় না, হত্যা করা যাবে না। কারণ কিয়ামতের আগে কিয়ামতের আলামত পাতিব লাভের উদ্দেশ্য মানুষ দিলে লোম অর্জন করবে, আখিরাতের কথা বলে মানুষ দুনিয়ার সম্পদ হাসিল করবে, চরিত্রহীন ইতর প্রকৃত লোককে জাতির নেতা হবে, ক্ষতির আশঙ্কায় দুষ্ট লোককে সম্মান দিতে হয়, ইমানদার এই জায়গায় কষ্ট পায়। এরপরে ব্যভিচার অত্যন্ত বৃদ্ধি পাবে, নিত্য নতুন নাচ গান রহরহ হতে শুরু করবে, খেলাধুলা আমোদ প্রমোদ সাজ সরঞ্জাম ক্রমশ বৃদ্ধি পাবে। লোকেরা পরবর্তী সৎ পরেশগার লোক যারা থাকবে তাদেরকে আরো গালি গালাজ করবে। কি করবে? তাদের কি গালি গালাজ করবে? মুসলমানের উপর খ্রিস্টানের প্রভাব পড়বে, মুসলমান সহ্য করতে পারবে না। কারণটা হবে কি? উহুদের ময়দানে যখন যুদ্ধ চলছিল, খালনাদের মা মহিলা মানুষ উনি ঘরে আছেন, কে যেন মদিনার গলি আওয়াজ দিয়ে ঘুরে ঘুরে বড়ে বেড়ায়, কে আছো রে মদিনার যুবকেরা, ওদের ময়দানে যাও, নবী আর দুনিয়াতে নেই রে, কাফেররা শহীদ করে দিয়েছে। খাল্লাদের মা অমনি ঘর থেকে বাইর হয়ে দৌড় বাবের কাছে, আব্বা গো আব্বা। বাবা ঘর থেকে বাইর হয়ে বলছে, মা ছোটবেলায় যেরকম করে ডাকতিস আজকে তোমার সেই রকম করে ডাক দিছিস, বলো কি তোমার আশা পূরণ করব? বলছে, আব্বা গো অন্য কোনো আশা তোমার কাছে নিয়ে আসি নাই, তুমি একটু যুদ্ধের ময়দানে যাও, আমার হাবিব বেঁচে আছে কিনা তুমি একটু শোনো। এরপরে বলছিলেন আল্লাহদের মা তো বলছে যে আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছিলাম, আমি বৃদ্ধ মানুষ বিধায় আমাকে যুদ্ধে যেতে নিষেধ করছে, আমাকে যেতে দেয় নাই। খাল্লাদের মা বলছে, আমি বলছি আপনি যান গো আব্বা, অন্তত না হলেও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঢাল হিসেবে দাঁড়াবে। নিজের আব্বাকে পাঠিয়ে দিল। এবার ছোট ছেলে খাল্লাদ বলছে, বাবা যাও। বলে, মা গো আমি তো নবীর সঙ্গে দেখা করেছিলাম উহুদের ময়দানে যুদ্ধের যাওয়ার জন্য, ছোট ছেলে দেখে আমাকে নেয়নি। বলে, আমি বলছি তুই যা, নবীর সামনে অন্তত ঢাল হিসেবে ব্যবহার হবে। এরপরে খাল্লাদ রাতে মা নিজে হাতে একটা তরবারি দিল, তরবারি দিয়ে বলছে, বেটারে যা। ছোট বাচ্চা তরবারি নিয়ে যায়, তরবারি ছেঁচড়ে যা। এরপরে খাল্লাদের মা আল্লাহর হাবিব যে গাছতলায় দোয়া করে উহুদের ময়দানে রওনা দিছিলেন, ওই গাছতলায় সে খাল্লাদের মা ডাক দে বলে, বেরকম তুমি বলো তোমার কাছে আবার আমার দিনের নবী আসবে কি না? অস্থির অস্থির
নিজেকে ধৈর্য ধারা হয়ে গেল, ধরে রাখতে না পেরে উনি মহিলা মানুষ উহুদের ময়দানে দৌড়াইতে শুরু করলো। কিছু দূর যাতে লোকজন জিজ্ঞাসা করল, ও খাল্লাদের মা, তোমার যে লাভ নেই, তোমার স্বামী তোমার পিতা সবাই শহীদ হয়ে গেছে। আবার কিছু দূর দৌড়াই যাতে যাতে বলছে, ও খাল্লাদের মা, তোমার যে লাভ নাই, তোমার দুটা ছেলে সহ সবাই শহীদ হয়ে গেছে। খাল্লাদের মা উত্তর করে, ও জগতের মানুষ, আমার বুড়া আব্বা আল্লাহর জমিনে শহীদ হচ্ছে, আমি হাসরের মাঠে যে শহীদের কন্যা হিসেবে পরিচয় দিব, আমার স্বামী শহীদ হয়েছে, শহীদের স্ত্রী হিসেবে পরিচয় দিব। বাংলার জমিনে যদি এরকম হতো, এরকম এক কাউসমরদকে বলছে যে স্বামী বউ এখন ওয়াজটা শুনে স্বামীর কাছে ধন্যবাদ দিয়েছে, তুমি না জিহাদের ময়দানে যাও, শহীদ হও, আমি শহীদের স্ত্রী হবো, বিনা হিসেবে জান্নাতে যাও। তো ভয় করে, যাই হোক একটু কোনো মূল্যে কষাকষি করে রাজি করে যুদ্ধ ময়দানে পাঠিয়ে দিছে। তো এখন যা দেখে ঘোড়া, ঢাল, অস্ত্র, ঝনঝনে, ওই এখন দেখে ভয়ে কাঁপতে 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 দেখে কিছু লোক শহীদ হয়ে গেছে, সার করে শুয়ে রেখেছে, ওরকে গায়ের রক্ত নিয়ে গায়ে মেখে শহীদের মধ্যে শুয়ে আছে। বেলা আসরের সময় সবাই যখন চলে আসলো, উনি ডাকদা বলছে, আমার স্বামী কি হলো? বলে, তোমার স্বামী শহীদ হয়েছে। ওই মহিলাটা প্রাণের মহব্বত ভরা নিয়ে দৌড়ে যে রুজু করে 2 রাকাত নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করে রওনা দিল, শেষবারের জন্য চুমা খাই আসি, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। কিন্তু ওই চোখ খালি টিমিস টিমিস করে, শহীদের মধ্যে সত্যি আসার টুক টিমিস টিমিস করতেছে। কে রে, হুজুরা তো ওয়াজ করে শহীদের কাছে নাকি জান্নাতের হুর আসে, আর জান্নাতের হুর আসলে একটা লোক যদি জমিনের মুখে দেখায়, জমিনের মানুষ পুরুষ পাগল হয়ে যাবে। হ্যাঁ, ও তো পাগল হয়ে যাবে, তো সংসার করতে পারবে না। এমনি তো ভালো দেখলে তো কালো থেদম মারে, আটকান যায় না। তো চোখ টিমিস টিমিস করতেছে, এমন তো অবস্থায় ওর স্ত্রী যা খাড়া হয়েছে, যা বলছে যে আমার স্বামীর লাশ কই? বলে, ওই যে শহীদের লাশ সার করে শোয়া আছে। তো চোখ টিমিস টিমিস করে দেখতেছে, আর করছে, শালা হুজুররা তো চিটিয়ার, শুনলাম হুর নাকি ফর্সা, তা দেখি তো কালো মনোরা শাড়ি পিন্দে আমার বইয়ের লাগাল। বউ 1 পাও 2 পাও করে যা কপালে চুমা খাবালে দেখে নেশ গরম। কি গরম? নেশটা গরম। তে বলছে যে, কাইয়ার বাপ, তো কি কও? কইছে, তুমি শহীদ হও নি? কইছে, দূর বাবু, এটা তুই থাকাই থাকতো না। কইছে, ওট কাউসব বাচ্চা, এগুলো কাউসব হবে এদের কি দিয়া? খাল্লাদের মা কি বলে, এখন কি জাল্লাদের মা না, এর খাল্লাদের মা না জাল্লাদের মা? জাল্লাদের মা। মা নিজের সন্তানকে একই ঘরে নিয়ে সিনেমা দেখে, টিভি দেখে, গান বাজনা শোনে। ও মা, কি করে আশা করতে পারো তুমি যেদিন কবরে যাবা এই ছেলে তোমার জন্য দোয়া করতে পারে? সাবধান, এ হলো খাল্লাদের মা। কিন্তু যখন দেখা যায় বাড়ি করে বা কোনো অনুষ্ঠান হয়, বাড়িতে লোক মারা যায়, আলিম ওলামাদেরকে নিয়ে যে তখন সম্মান করে, মিলাদ জিয়ারত করেন, ওইটা শুধু কথা সত্য, মতলব খারাপ। ও হুজুর, তুমি যা কবা তাই শুনবো। যখন ব্যারামে পড়ে এমন ভাগে এসে উক্তি পেশ করে, হুজুর তুমি যা কবা তাই শুনবা। কয়টা সেনাবাহিনী করতেছে, হুজুর যা কবেন তাই শুনবি, যেখানে যেতে বলবেন সেখানে যাব। আমি বললেন, না, কথা সত্য মতলব খারাপ। কেমন করে কথা সত্য? শিয়াল সারাদিন ঘুরতেছিল, ঘুরতে 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 অনাহারে খিদার জ্বালায়ে শেষে এখন তোমাদের এই কি গাড়ি করে পায়, এটা শৌলা গাড়ি খায়ের মধ্যে ন্যাজ দিয়ে লোক করা আছে। কাঁকড়া করছে, তো তোর তো বুদ্ধি ভালো, এটা কামড় দিলে তুলে নিয়ে খাবে। তো অনেকক্ষণ দেরি করে শিয়াল করছে, জি বারে
তোর কি বুদ্ধি শুদ্ধি হলো নাকি? আজ একটু কাকড় ককড়ি অমা সুন্দরী বাহিরে আসে একটু প্রণাম করে বন্দনা দিচ্ছে। কাকড়া করছে কি মুশকিল, জাদু তো একটা মারলো, কি বলি এখন? কাকড়া বলছে সারাদিন এদিক ওদিক ঘোরাফেরা করে গায়ে উঠছে জ্বর, আজকের মতন একটু বাইরে থেকে প্রণাম কর। শিয়াল বলতেছে খুব জ্ঞান বুদ্ধি হলো। করছে না, তোমার কথা সত্য কিন্তু মতলব খারাপ। সারাদিন দৌড়ে শিয়াল যখন আবার চলে গেল, যাবার পরে দেখে ফজর আজান হচ্ছে, ডালের থেকে আজান দিচ্ছে। শিয়াল মনে খুশি মন করছে কাম এবার হবে। শিয়াল বলছে মুয়াজ্জিন ভাই আসো, জামাত করে নামাজ পড়ি, 70 গুণ সওয়াব বেশি। মুয়াজ্জিন ডালো তিনি তাকে দেখে কথা সত্য মতলব খারাপ, এটা তো শিয়াল। এরপরে মুয়াজ্জিন বলছেন জামাতের ইসলামে জামাত নামাজ পড়ার দোহাই দিছে, আমি এটা কেন বারণ করি, কি করে এটা মানা করি? মোরক তখন বুদ্ধি খাটালো, ও মুসল্লি ভাই, মন্ডলের বাড়ির ওই পাশে শুয়ে আছে ইমাম সাহেবকে নিয়ে আসো। এবার এই পারে যাওয়ার পরে যেই দেখে ও ইমাম সাহেব ওঠো, চলো মুয়াজ্জিন ডাকে, জামাত করে নামাজ পড়বো। কি করে নামাজ পড়বে? জামাত করে নামাজ পড়বে। যেই কুত্তা বড় মুখ আলোক করছে সে তখন দৌড়াই। মোরক ডাক দেয়া করছে, ও মুসল্লি ভাই দৌড়াও কেন? আসো আসো আসো, জামাতে নামাজ পড়ে 70 গুণ সওয়াব বেশি হবে। তা কি হয়? তা কোন দিন হয় না। এই জন্য কার কথা ভালো, কার কথা উত্তম, কার কথা সুন্দর হবে, ওই মানুষটার কথা সুন্দর হবে, ওই মানুষটার কথা পবিত্র হবে। যে মানুষটা মানুষকে হয়ে প্রত্যেক দিন মানুষকে দিনের দাওয়াত দেয়, কি দেয়? দিনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, মানুষকে তালিম দেয়, লিখিতভাবে দেয়, মৌখিকভাবে দেয়, মানুষকে সব সময় আল্লাহমুখী করার জন্য সদাই সর্বদা চিন্তা ফিকির করে যায়। এটা হলো সম্পূর্ণ নিঃস্বার্থে। মুখলিসিন আলাউদ্দিন, যারা নিঃস্বার্থে দিন জমিনের বুকে দাওয়াতি কাজ করে, তাদের দোয়া কবুল হয়। তাদের দোয়া নিঃস্বার্থে যারা জমিনের বুকে দাওয়াতি কাজ করে, এই মুবাল্লিগ, এই আমির সাহেব, এই জিম্মাদার যখন জমিনের উপর দিয়ে যায়, আস্তার তখন ক্ষুদ্র পেপিলিকা সহ পুকুরের মাছ সহ সবাই দোয়া করে তার জন্য। এই মানুষটা জমিন দিয়ে যায়, ওই মানুষটা আল্লাহ তাআলা ওই রাস্তা দিয়ে রহমতের ফোয়ারা দেয়। এই মানুষটার ওই মানুষটা কখনো এক নাই। কারণ তোমার শক্তি আছে, তোমার সমর্থন আছে, তোমার সব আছে, কিন্তু তুমি অক্ষমতা অবস্থায় ঘরে বসে থাকলো। শক্তি সমর্থন সব থাকার পরেও, শক্তি সমর্থন সব থাকার পরেও অক্ষমতা অবস্থায় ঘরে বসে থাকলো। আর একটা মানুষ দৈনন্দিন কিছু না কিছু সময় দিনের দাওয়াত দেয়, এই দুটা মানুষের মর্যাদা কি এক হবে? এক হবে। এই জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে কিছু আরো উপদেশ দিন।